হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটা পাস্তা রেসিপি নিয়ে আসলাম। তো প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে একটা ফ্রাই প্যান দিয়ে আমি প্যানের মধ্যে হালকা একটু 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। পরে কুচি করা রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভালো মতো পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিব। পেঁয়াজটা যাতে কাঁচা না থাকে কোনো রকম, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে একটু লবণ দিয়ে ভালো মতো পেঁয়াজ রসুনটা তেলের মধ্যে ভেজে নিতে হবে। এই তো আমি এখন পেঁয়াজ রসুনটা ভেজে নেওয়ার পরে এখানে অল্প এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো মতো আদা রসুনটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে আগে থেকে চিকেনটা সিদ্ধ করে রাখা চিকেন আমি আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে এখানে চিকেনগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব একটু আদা রসুনের সাথে। তারপরে যে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে আবার নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিব। গোলমরিচের গুঁড়ার পরে এখানে সস দিয়ে নিব, টমেটো সস দিচ্ছি। তারপরে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে, আমি বাচ্চাদের জন্য মেক করছিলাম, তাই আমি খুব বেশি ঝাল দেব না। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালো মতো আবার কিছু সময় রান্না করে নিব, যাতে মশলাটা ভালো মতো ভাজা হয়ে যায় আর চিকেনের সাথে ভালো মতো লেগে যায়। এ পর্যায়ে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো রান্না করে নিব 2-3 মিনিটের মতো। তারপরে এই যে এখানে একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিলাম, যেহেতু বেক পাস্তা রান্না করছি, এখানে বাটারই দিতে হবে, তেল দিলে হবে না। তারপরে বাটারের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব। কর্নফ্লাওয়ারটা একটু এরকম হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো মতো দুধটা কর্নফ্লাওয়ারের সাথে নেড়েচেড়ে আমি রান্না করে নিব। এর মধ্যে আবার হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো মতো রান্না করি। যখনই দেখবো এরকম একটা টেক্সচার চলে আসছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের এই ক্রিমটা রেডি হয়ে গেছে, ক্রিম বা সস যেটাই হোক, এটা রেডি হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম যে সবগুলো পাস্তা দিয়ে দিব আর ভালো মতো 3-4 মিনিটের মতো আমি এখানে রান্না করে নিব। তারপরে এখানে এই যে প্যালার মধ্যে আমি যতটুকু পরিমাণে আমি সার্ভ করব ততটুকু পরিমাণে এখানে পাস্তাগুলো আমি বেড়ে নিচ্ছি। পাস্তাগুলো বেড়ে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে আমার বাসায় মজরেলা চিজ ছিল, তো আমার কাছে গ্রেট করা চিজটাই ছিল, সেজন্য আর গ্রেট করা লাগেনি। যাদের মজরেলা চিজটা বার থাকে সেগুলো আপনারা একটু গ্রেট করে নিলে এরকম করে উপরে পুরোটা ছড়িয়ে দিয়ে আমি ওভেনে বেক করেছি। আপনারা চাইলে চুলাতেও করতে পারেন। তারপরে আমি 2 মিনিট দিয়েছিলাম। মিনিট পরে দেখলাম এই যে সুন্দর মতো চিজটাও মেল্ট হয়ে গেছে আর খেতেও ভীষণ মজা ছিল। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সামনে থেকে। এই যে চিজটাও মেল্ট হয়ে গেছে খুব সুন্দরভাবে, আর খেতেও কিন্তু এই পাস্তাটা খুব দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখতে পারেন যে আসলে এই পাস্তাটা খুবই মজাদার হয়। আর বাচ্চারা তো বিশেষ করে এই পাস্তাটা ফ্যান, মানে আমার বাচ্চারা এই পাস্তাটা খুবই পছন্দ করে। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।